21শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার কে? 40তম বিশেষে আসছিল। 21শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার আলতাফ মাহমুদ। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, কোন কবি রচিত চরণ? কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটি রচয়িতা মাহবুবুল আলম চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গানটির রচয়িতা কে? এই গানটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাহিত্য সংকলনের সম্পাদকের নাম কি? ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাহিত্য সংকলনের সম্পাদক হাসান হাফিজুর রহমান। 21-এর উপর সর্বপ্রথম কবিতা রচনা করেন কে? 21-এর উপর সর্বপ্রথম কবিতা রচনা করেন মাহবুবুল আলম চৌধুরী। ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রথম কবিতা কোনটি? ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রথম কবিতা কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে? 35তম বিশেষে আসছে। মুক্তিযুদ্ধের পরবর্তী চিত্র ফুটে উঠেছে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম উপন্যাসে। মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি? মুক্তিযুদ্ধ নির্ভর রচনা 71-এর দিনগুলি, আর 71-এর দিনগুলি রচনা করেছেন জাহানারা ইমাম। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে শওকত ওসমানের জাহান্নাম হতে বিদায়। দ্য লিবারেশন অব বাংলাদেশের রচয়িতা কে? দ্য লিবারেশন অব বাংলাদেশের রচয়িতা মেজর জেনারেল সুখবন্ত সিং। জাহানারা ইমাম রচিত স্মৃতিকথামূলক গ্রন্থ কোনটি? জাহানারা ইমাম রচিত স্মৃতিকথামূলক গ্রন্থ হচ্ছে 71-এর দিনগুলি। হৃদয়ে বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? হৃদয়ে বাংলাদেশ গ্রন্থের রচয়িতা পান্না কাইসার। অপরাধেয় বাংলা কি ধরনের রচনা? অপরাধেয় বাংলা মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী ভাস্কর্য। জয় বাংলা, বাংলার জয় গানটির গীতিকার কে? জয় বাংলা, বাংলার জয় গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। শহীদ জননী কাকে বলা হয়? শহীদ জননী বলা হয় জাহানারা ইমামকে। মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি? 43তম বিশেষে আসছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস শওকত ওসমানের নেকড়ে অরণ্য। সবকটা জানালা খুলে দাও না গানটির রচয়িতা কে? সবকটা জানালা খুলে দাও না গানটির রচয়িতা নজরুল ইসলাম বাবু। প্রবাসের দিনগুলি গ্রন্থের রচয়িতা কে? প্রবাসের দিনগুলি গ্রন্থের রচয়িতা জাহানারা ইমাম। পূর্ব পশ্চিম উপন্যাসটি কে লিখেছেন? পূর্ব পশ্চিম উপন্যাসটি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। মুক্তিযুদ্ধ কেন্দ্রিক উপন্যাস নয় কোনটি? 4টে অপশন দেখতে পাচ্ছেন। মুক্তিযুদ্ধ কেন্দ্রিক উপন্যাস নয় নীল ময়ূরের যৌবন। কোনটি মুক্তিযুদ্ধের উপন্যাস? 4টে অপশন দেখতে পাচ্ছেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে শওকত ওসমানের দুই সৈনিক। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক নয়? 4টে অপশন দেখতে পাচ্ছেন। পায়ের আওয়াজ পাওয়া যায়, নরকের লাল গোলাপ, বর্ণচোরা মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, কিন্তু ইবলিশ মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক নয়। ফেরারি সূর্য উপন্যাসের রচয়িতা কে? ফেরারি সূর্য উপন্যাসের রচয়িতা রাবেয়া খাতুন। মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য কোনটি? 4টে অপশন দেখতে পাচ্ছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য হচ্ছে বাসন। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আনোয়ার পাশার রাইফেল রুটি আওরাত। 71-এর দিনগুলি কে লিখেছেন?
71-এর দিনগুলি লিখেছেন জাহানারা ইমাম। এ সার্চ ফর আইডেন্টিটি বইটি কার লেখা? এ সার্চ ফর আইডেন্টিটি বইটি লিখেছেন মেজর আব্দুল জলিল। 1971 সালের মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক পুস্তক হচ্ছে মূলধারা 71। আমি বিজয় দেখেছি এই গ্রন্থের রচয়িতাকে? আমি বিজয় দেখেছি এই গ্রন্থের রচয়িতা এম.আর. আখতার মুকুল। 71-এর চিঠি কোন জাতীয় রচনা? 71-এর চিঠি মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। আমি বীরঙ্গনা বলছি গ্রন্থের লেখককে? আমি বীরঙ্গনা বলছি গ্রন্থের রচয়িতা ডক্টর নীলিমা ইব্রাহিম। নিচের কোন গ্রন্থটি মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত? মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত ফেরারি ডায়েরি। মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ কোনটি? মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ হচ্ছে জলাঙ্গি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এই গানটি কে গেয়েছিলেন? এই গানটি গেয়েছিলেন আপেল মাহমুদ। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? 4টি অপশন দেখতে পাচ্ছেন। শওকত ওসমানের জাহান্নামতে বিদায় মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ কোনটি? 4টি অপশন দেখতে পাচ্ছেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ হচ্ছে শামসুর রহমানের বন্দি শিবির থেকে। 266 দিনের স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিষয়ক এই গ্রন্থটি রচয়িতাকে? 266 দিনের স্বাধীনতা গ্রন্থের রচয়িতা মোহাম্মদ নুরুল কাদের। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও দলিলপত্র নামক গ্রন্থটির সম্পাদক কে? মুক্তিযুদ্ধের ইতিহাস ও দলিলপত্র নামক গ্রন্থটির সম্পাদক হাসান হাফিজুর রহমান। জীবন আমার বোন কোন ধরনের সাহিত্যকর্ম? জীবন আমার বোন একটি উপন্যাস, আর এই উপন্যাসের রচয়িতা মাহমুদুল হক। খোকা ও রঞ্জু মাহমুদুল হক এর কোন উপন্যাসের চরিত্র? 44তম বিশেষ আসছে। খোকা ও রঞ্জু জীবন আমার বোন উপন্যাসের চরিত্র। খেলাঘর উপন্যাসের রচয়িতাকে? খেলাঘর উপন্যাসের রচয়িতা মাহমুদুল হক। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ নয়? 4টি অপশন দেখতে পাচ্ছেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ নয় বিরহ বিলাপ। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়? 4টি অপশন দেখতে পাচ্ছেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয় আত্মনাদ। শওকত আলীর যাত্রা উপন্যাসের কাহিনী কি? যাত্রা উপন্যাসের কাহিনী হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। লক্ষ প্রাণের বিনিময়ে গ্রন্থটির রচয়িতাকে? লক্ষ প্রাণের বিনিময়ে গ্রন্থটির রচয়িতা রফিকুল ইসলাম বীর উত্তম। একটি ফুলকে বাঁচাবো বলে গ্রন্থটি কার লেখা? একটি ফুলকে বাঁচাবো বলে এই গ্রন্থটির রচয়িতা মেজর রফিকুল ইসলাম। এ গোল্ডেন এজ উপন্যাসটির রচয়িতাকে? এই গোল্ডেন এজ উপন্যাসটির রচয়িতা তাহমিনা আনাম। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক? 4টি অপশন দেখতে পাচ্ছেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক হচ্ছে যে অরণ্যে আলো নেই। মুক্তিযুদ্ধের বীরঙ্গনাদের জীবন বৃত্তান্ত জিয়া হায়দার কোন নাটকে প্রস্ফুটিত হয়েছে? জিয়া হায়দারের সাদা গোলাপে আগুন নাটকে প্রস্ফুটিত হয়েছে। জাহানারা ইমামের 71-এর দিনগুলি গ্রন্থটি ইংরেজি ভাষায় কি নামে অনুদিত হয়েছে? 71-এর দিনগুলি ইংরেজি ভাষায় অনুদিত হয়েছে অব ব্লাড অ্যান্ড ফায়ার নামে। 71-এর চিঠি গ্রন্থটির প্রকাশক কোন প্রতিষ্ঠান? প্রকাশক প্রথমা প্রকাশন। 71-এর ঢাকা গ্রন্থটির রচয়িতাকে? 71-এর ঢাকা গ্রন্থটির রচয়িতা সেলিনা হোসেন। গল্প সংকলন মুক্তিযুদ্ধের গল্প রচনা করেছেন কে? মুক্তিযুদ্ধের গল্প রচনা করেছেন সেলিনা হোসেন। 1971 সালের
মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক কোনটি? মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক হচ্ছে মূলধারা ৭১। বাংলাদেশ কথা কয় গ্রন্থের রচয়িতা কে? বাংলাদেশ কথা কয় গ্রন্থের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। ৭১-এর দিনগুলি কোন জাতীয় সাহিত্যকর্ম? ৭১-এর দিনগুলি জাহানারা ইমামের স্মৃতিকথামূলক গ্রন্থ। ৭১-এর বিজয় গাথা গ্রন্থের লেখক কে? ৭১-এর বিজয় গাথা গ্রন্থের রচয়িতা মেজর রফিকুল ইসলাম। জাহানারা ইমাম রচিত গ্রন্থ কোনটি? ৭১-এর দিনগুলি। নিচের কোনটি সেলিনা হোসেনের রচনা? সেলিনা হোসেনের রচনা ৭১-এর ঢাকা। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস উপমহাদেশ। মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য কোনটি? সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায়। মুক্তিযুদ্ধের একটি নাটক কোনটি? ৪১তম বিসিএসে আসছে। সো মুক্তিযুদ্ধের একটি নাটক হচ্ছে কি চাও শঙ্খশীল। নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নভেল অর্থাৎ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হচ্ছে জীবন ও রাজনৈতিক বাস্তবতা। ৪২তম বিসিএসে আসছিল। মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস নিচের কোনটি? ৪টে অপশন দেখতে পাচ্ছেন। সো হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়? ৪টে অপশন দেখতে পাচ্ছেন। সো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয় জনক ও জননীর গল্প। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? ৪টে অপশন দেখতে পাচ্ছেন। সেন্সার ট্যাবে কাবিলের বোন। নিচের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয় কোনটি? মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয় কাদো নদী কাদো। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? ৪টে অপশন দেখতে পাচ্ছেন। সো মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস একটি কালো মেয়ের কথা। রশিদ হায়দারের খাসাই উপন্যাসের পটভূমি কি? খাসাই উপন্যাসের পটভূমি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধভিত্তিক রচনা বুকের ভেতরে আগুন এর রচয়িতা কে? বুকের ভেতরে আগুন এর রচয়িতা জাহানারা ইমাম। মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস মা রচনা করেছেন কে? মা উপন্যাসের রচয়িতা আনিসুল হক। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? ৪টে অপশন দেখতে পাচ্ছেন। সো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হুমায়ুন আহমেদের দেওয়াল। শোনো একটি মুজিবরের থেকে গানটির গীতিকার কে? শোনো একটি মুজিবরের থেকে গানটির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার। মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে মুক্তিযুদ্ধ বিষয়ক গানটির রচয়িতা কে? এই বিখ্যাত গানটির রচয়িতা ছিল গৌরী প্রসন্ন মজুমদার। শওকত ওসমানের মুক্তিযুদ্ধের শরণার্থী অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে যে রচনায়? অ্যান্সার ট্যাবে জাহান্নাম হতে বিদায় উপন্যাসে। হুমায়ুন আহমেদের শ্যামল ছায়া উপন্যাসের পটভূমি কি? হুমায়ুন আহমেদের শ্যামল ছায়া উপন্যাসের পটভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তো এই ছিল আজকের মতো। তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।